স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো সিমলাপালে। ঘটনা সোমবার সকালের। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার সিমলাপালের উপরশোল গ্রামের বছর 37-এর শিক্ষক বীরেন্দ্রনাথ সরেনকে স্থানীয় বাসিন্দারা তার বাড়ির পাশে সোমবার সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাসিন্দারা সিমলাপাল থানায় খবর দিলে সিমলাপাল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের দাবি, সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ওই রায় ঘোষণা হওয়ার পর থেকে শিক্ষক বীরেন্দ্রনাথ বাবু মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। ওই কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে শিক্ষকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, বীরেন্দ্রনাথ বাবু সিমলাপাল ব্লকের ভূতশহর উচ্চ বিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। গত 2019 সালে তার কর্মজীবন শুরু হয়। পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ পুলিশ এখনো স্পষ্টভাবে জানায়নি, তবে ঘটনার তদন্ত চলছে বলে জানায় সিমলাপাল থানার পুলিশ। ভূতশহর হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস সন্নিগ্রহী বলেন, বীরেন্দ্রনাথ বাবু বদলি হয়ে 2021 সালে তার স্কুলে যোগ দিয়েছিলেন। 2014 সালের প্যানেলে ওই শিক্ষকের চাকরি হয়েছিল বলে শুনেছিলাম, তবে সঠিক তথ্য জানা নেই। খোঁজ নিয়ে দেখছি বলে জানিয়েছেন ওই প্রধান শিক্ষক। দিদি, কি হয়েছিল বাড়িতে? কিছু হয়নি, সেরকম কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি। সে ওদের চাকরি বাতিলের একটা আশঙ্কার জন্য মানসিকভাবে টেনশানে ছিলেন। এই রায় বেরোনোর ইয়েতে আরও বেশি মানসিক হয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে গেছিলেন। মানে আদালতের রায়টার পর থেকে বেশি? হ্যাঁ, বেশি। যে হঠাৎ করে মানে ঘরে সেরকম কোনো ঝামেলা হয়নি। মানে আদালতের রায়টা দেওয়ার পর থেকে কি বেশি মানসিক? হ্যাঁ, বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে গেছে। বাড়িতে কিছু বলতেন না, বাড়িতে সেরকম কিছু আলোচনা করতেননি, কিন্তু উনি মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। কতদিন ধরে এটা হয়েছে? বেশি দিন হয়নি, এই মানে চাকরি বাতিলের ইয়েটা হওয়ার পর থেকে। কি চাইছেন আপনারা? ছোটো ছোটো বাচ্চা, দুটো, একটি ছেলে একটি মেয়ে আছে, তো কিছু যদি সুযোগ সুবিধা পাওয়া যায়। কি নাম ছিল আপনার? বীরেন্দ্রনাথ সরেন। কোথায় সার্ভিস করতেন? ভূতশহর ওডরা হাই স্কুল। কিসের শিক্ষক ছিলেন? কোন বিষয়ে? কর্মশিক্ষা। কখন জয়েন করেছিলেন জানেন? 19 সালে শেষের দিকে জয়েন করেছিলেন। 19 সালের শেষের দিকে? হ্যাঁ, আর জানুয়ারিতে। চাকরি বাতিলের বিষয়ে কিছু বলতেন না? কিছু বলতেন না, কিন্তু ওই রায়টা ঘোষণা হওয়ার পর কিছু মানে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। কি নাম আপনার? মানকো হাসদা সরেন। আপনি কে হন? আমি ওনার স্ত্রী। বলছি, কি হয়েছিল ঘটনাটা? ও মোটামুটি দীর্ঘদিন ধরে একটা মানসিক অবসাদে ভুগছিল, এটা একটা কারণ। তারপরে আপনার এই যে কোর্ট থেকে একটা রায় বেরিয়েছে 2016 ক্যানেল পেন্সিল, ও ঘটনাচক্রে সেই আওতার মধ্যে পড়ছে। 2016 সালে সে ওই প্যানেলে ও অন্তর্ভুক্ত ছিল এবং ও 2019 সালে চাকরিতে জয়েন করেছিল, যদিও ওর সাবজেক্টটা ওয়ার্ক এডুকেশন ছিল। রায় এটাও একটা কারণ। রায়টা বেরোনোর পরে বেশি মানসিক অবস্থা? হ্যাঁ, রায়টা বেরোনোর পরে বেশি মানসিক অবসাদে ভুগছিল এবং বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে এই অস্বাভাবিক আচরণটা আরও বেড়ে গেছিল, যে বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলা খুব কম, বন্ধু বান্ধবদের সঙ্গে আর মিশতেও নেই। টেনশন তো এটা হবেই। 2016 শব্দটা যেহেতু মিশে আছে, সেইটার জন্য ওর একটা টেনশন হচ্ছিলো যে ও তার মধ্যে পড়ছে কিনা আর কি। মানে এই ঘটনাটা ঘটেছে মানে কোর্টের রায়টার পরেও ওর এই অবস্থাটা আরও একটু বেড়ে গেছিলো আর কি। চিন্তা স্বাভাবিকই, একটা মানুষ বহু কষ্ট করে বহু পড়াশোনা করে সে চাকরি পায়, এরপরে যদি তার চাকরি চলে যায় সেটা মুশকিল ব্যাপার। আজকে এতগুলো উনি টেনশনে কেন ছিলেন? ধরুন, আবার তো সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, যারা যোগ্য তাদেরকে তো বহাল রাখতে বলেছে। তাহলে ওনার কি কোনো দিক থেকে মনে হচ্ছিল যে উনি অযোগ্যভাবে অন্যভাবে চাকরি পেয়েছেন, এরকম মনে হয় আপনার? না, ও মোটেই অযোগ্য নয়, ও যথেষ্ট ভালো ছেলে এবং আমাদের এসটি ক্যাটাগরিভুক্ত এবং যথেষ্ট ভালো ননসের ছেলে। ও এমনিতে MA আর কি, জিওগ্রাফিতে MA ছিল, B.Ed, এরকম ভালো স্টুডেন্ট, ভালো মার্কসের স্টুডেন্ট আর কি। কিন্তু ঘটনাচক্রে তো সে পড়ে গেছে, ওইটার মধ্যে পড়ছে। এবারে মানে ভয়টা তো একটা কাজ করবে, এবারে ওই চাকরি থাকবে কি থাকবে না। হ্যাঁ, এরকম। কে আছেন ওনার পরিবারে? ওর পরিবারের ওর মা আছে, তারপরে ওর স্ত্রী আছে, ওর দুটো ছেলে আর কি। একজন ছেলে একজন মেয়ে আর কি। মানে রোজগারের বলতে উনি একাই ছিলেন? রোজগারের বলতে ওই পরিবারের একমাত্র রোজগার করতো ওই আর কি। ও কোন স্কুলে চাকরি করতো? ওই ভূতশহর হাই স্কুল। ও প্রথমে
আপনার জয়েন করেছিল উত্তর চব্বিশ পরগনার কি একটা স্কুলে আর কি, তারপরে ও মিউচুয়াল ট্রান্সফারে এখানে এসেছিল ভূতসর হাই স্কুলে। আপনার নাম? আমার নাম শ্যামলাল মান্ডি, আপনি কে হন না? আমি ওনার জামাইবাবু। আপনার যে ভাগনা এইরকমভাবে আত্মহত্যা করলো, কি মনে হয় কি কারণে এইরকম ঘটনা ঘটালো? ওটা তো সে মানসিক একটা চাপ ছিলই। মানে কত সালে জয়েন করেছিল? ওই 16 সালেই প্যানেলটা হয়েছিল ওয়ার্ক এডুকেশনে, কিন্তু জয়েন্টটা কত করলো 17 না 19-এ মনে হয়, 19 সাল। 19-এ করেছে। এখন কি মানে রাইসে হয়তো ভাবছে মনে হয় আমিও ওই প্যানেলে পড়ে গেছি নাকি। ওই কারণে এরকম কাণ্ড করতে পারে বলে মনে হয়। হ্যাঁ, এখন ওই কাণ্ড হতে পারে। বাড়ির সাথে তো কারো কোনো নাই, তো কোনো ঝগড়াঝাটি নাই, কোনো কিছু নাই, কোনো অশান্তি ছিল না কোনো অশান্তি ছিল না। আর কতদিন ধরে উনি মানসিকভাবে পড়েছিলেন? না বেশি দিন হয়নি, ওই বৌমার অপারেশন হয়েছিল। আপনার নাম? আমার গণেশচন্দ্র কিস্কু, কে হন? আমি মামা।